নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। দেখছেন এই সপ্তাহের রাশিফল 21শে এপ্রিল থেকে এই সপ্তাহের রাশিফল। তো এই সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে? মেষ রাশিতে আমি বলেছিলাম আপনাদের শনি 7.5 পড়ে গেছে, তাই একটু সাবধানে থাকতে হবে। 7.5 প্রথম পাড়াও একটু কষ্টকর তো হবেই, তবে মেষ লগ্ন, মেষ রাশি এদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার। স্বাস্থ্য নিয়ে খানিক উদ্বিগ্নতা থাকবে, বিশেষ করে মাথা, চোখ, কান, মুন্ডু, টোটাল মাথা সংক্রান্ত বিষয়ে সাবধান থাকবেন। আচ্ছা, এই গেল। এরপর হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু 7.5 প্রভাব অতটা বেশি দেখা যাচ্ছে না, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ভালো সময়। যদিও যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা দিয়েছেন তাদের অনেকটা ফ্রি টাইম চলছে। যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন তাদের ক্ষেত্রে একটু নানান ধরনের পরীক্ষা রয়েছে, জয়েন্ট আছে, নিট আছে, আইজার রয়েছে, নানান ধরনের পরীক্ষা রয়েছে, তাই তাদের একটু পরিশ্রম হবে, একটু কষ্ট করে পরীক্ষাগুলো দিতে হবে। আই থিঙ্ক দ্যাট ইউর রেজাল্ট উইল কামিং সুন, ভেরি গুড। আচ্ছা, এরপর আসছি ব্যবসা নিয়ে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহে সময়টা মোটের ওপর মোটামুটি, খুব ভালো না, খুব খারাপ না, তবে ব্যয়ই বেশি, আয় কম। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে পারে। বৃষ রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা নিয়ে উদ্বিগ্নতা থাকবে, আর ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো যাবে, নতুন নতুন চাকরির যোগ ভালো থাকবে, সাংসারিক জীবন সুখের হবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। মিথুন রাশির ক্ষেত্রে প্রথমেই বলি, স্বাস্থ্য ভালো থাকবে। কর্মের দিকে ব্যবসাতে যদি আসি, ব্যবসা এই সপ্তাহে আপনাদের সপ্তাহের শেষের দিকটা ভালো থাকবে, প্রথমের দিকটা একটু সমস্যা। আর চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে সপ্তাহের মাঝামাঝির দিকে, মোটামুটি সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির শিক্ষা, মন চঞ্চল হবে, অস্থিরতা বাড়বে, রাগ বাড়বে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়বে, সাংসারিক অশান্তি খানিক বৃদ্ধি পাবে, কিছু ঝুট ঝামেলা অশান্তি টুকটাক লেগে থাকবে। এই সপ্তাহটা প্রেমের জন্য খুব একটা ভালো না, ব্যবসায়িকদের জন্য মোটামুটি ভালো, আর যারা চাকরি করছেন তাদের জন্য কোনো সুখবর আসতে পারে। তো নতুন চাকরির সুযোগ এই সপ্তাহে প্রায় নেই বললেই হয়। আসছি সিংহ রাশির ক্ষেত্রে। স্বাস্থ্য নিয়ে একটু, পেট সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকবেন, চোখ নিয়ে একটু সাবধানে থাকবেন। ব্যবসায়িক দিক এই সপ্তাহ মোটের ওপর ভালো, বেশ ভালো, যদি আপনাদের শনি ঢাইয়া পড়েছে। চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো দিক নেই। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা দারুণ। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক যাবে, ব্যবসা মোটামুটি, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক জীবন সুখের থাকবে। তুলা রাশির ক্ষেত্রে পেট নিয়ে ভুগবেন, কিছু কনস্টিপেশনের প্রবলেমে ভুগবেন, চুল ওঠা নিয়ে ভুগবেন, মানে চুল পড়া। আর ব্যবসা আপনাদের খুব ভালো যাবে, চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, সাংসারিক জীবন ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই বলি, সন্দেহ প্রবণতা এই সপ্তাহে বৃদ্ধি পাবে, নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, নতুন কোনো বাহন ক্রয় করতে পারেন,
গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে বা চিন্তা বাড়বে। মোটের ওপর সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির এই সপ্তাহের রাশিফল, মোটামুটি স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, কর্মের দিক বেশ ভালো হবে, ব্যবসার দিকও বেশ ভালো হবে, সাংসারিক কিছু না কিছু খুঁটিনাটি লেগে থাকবে, কিছু পারিবারিক বিবাদ বিভ্রাট, জমি সংক্রান্ত বিষয়ে ঝুট ঝামেলা থেকে সাবধান, গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ভালো হতে শুরু করেছে, আরো ভালো হবে, চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, নতুন কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা ভালো হবে, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, নতুন নতুন ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা আসবে, সেগুলোকে কাজে লাগাতে পারেন। আসছি কুম্ভ রাশি। স্বাস্থ্য ভালো থাকবে, লেজিনেস কাটাতে হবে, অলসতা বৃদ্ধি পাবে, বেশি ঘুম আসবে, কাটাতে হবে। আর জীবনে চলতে গেলে অনেকগুলো বাধা আসে, বাধাগুলোর সম্মুখীন হতে হবে, কারণ আপনাদের 7.5 লাস্ট ফেজ চলছে। তবে মোটের ওপর খুব একটা খারাপ হবে না, এই সপ্তাহে খুব একটা খারাপ হবে না। আর একটা বিষয় একটু বলে দেওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিছু আশা দেখছি না, ব্যবসার ক্ষেত্রে তো মোটেই ভালো না। তবে সাংসারিক শান্তি বজায় থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাতে আঘাত পেতে পারেন, মানসিক আঘাত। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি প্রথমেই বলি স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, কিডনি নেফ্রন জনিত কোনো দুরারোগ্য রোগ, প্রেশার জনিত রোগ, এই ধরনের নানান কিছু যা হবে, লোয়ার অ্যাবডোমেন নিয়ে খুব সাবধানে থাকবেন, প্রেশারের রোগ আসতে পারে। এমনি আপনাদের ব্যবসা কিন্তু ভালো যাবে এই সপ্তাহে, শিক্ষা ভালো যাবে, চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কোনো যোগাযোগ নেই, পারিবারিক বেশ কিছু উদ্বিগ্নতা চলবে, নানান ধরনের সমস্যা বৃদ্ধি পাবে। তাই এই দিকটা একটু নিজেরা একটু দেখে নেবেন, যাতে একটু শান্তিপূর্ণ থাকা যায়। পারিবারিক শত্রুতা বৃদ্ধি পাবে, কোনো বন্ধু মিত্র সেখান থেকে কোনো আঘাত পেতে পারেন, কোনো স্বজন হারার কোনো আঘাত পেতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে, কিন্তু রাশিফল ফলো করতে হবে যাতে প্রত্যেকটা দিন ভালো যায়। আর আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে সবার কাছে এটা ছড়িয়ে পড়ে। আর এছাড়াও আমাদের পাবেন ফেসবুক, ইনস্টা, সবগুলোতেই। আর আমাদের বুকিং নাম্বার 9734454545, 8335012267, 9830067033, 9830092045 এবং 9830240199, এবং আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabbharachi.com। সকলে খুব ভালো থাকুন, গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbharachi.com।